গাইজ আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই রকম কাগজের ফুল তৈরি করতে পারেন, কিন্তু এই ফুলটির সাইজ হচ্ছে অনেকই ছোট। আজকে আমরা এই ফুলই তৈরি করব অনেকটাই বড়। গাইজ এই কাগজের ফুলটি অনেক বড় করার জন্য আমরা এই রকম সাইজের 40টা আর্ট পেপার ব্যবহার করব। এই আর্ট পেপার গুলিকে এক জায়গায় জোড়া লাগানোর জন্য আমরা এই রকম টেপ আটা ব্যবহার করব। গাইজ অনেক বড় কাগজ তৈরি করার জন্য আমরা আর্ট পেপার গুলিকে এইরকম ভাবে 5টা আর্ট পেপার ব্যবহার করছি, আর একদিকে আমরা এইরকম 6টা আর্ট পেপার ব্যবহার করছি। গাইজ এবার আমরা টেপ আঠা দিয়ে আর্ট পেপার গুলি জোড়া লাগিয়ে নেই। গাইজ আমরা টানা 2 ঘন্টা ধরে টেপ আঠা দিয়ে আর্ট পেপার গুলি জোড়া লাগিয়েছিলাম। দেখুন আমরা টেপ আঠা দিয়ে টোটাল 30টি আর্ট পেপার এখানে জোড়া লাগিয়েছি। একেবারে আমাদের আর্ট পেপারটি দেখতে একটা বড় তিরপলের মতো লাগছে। তাহলে ভাবুন গাইজ আমাদের যে কাগজের ফুলটি তৈরি হবে সেই ফুলটি কতটা বড় হবে। গাইজ আমরা বাকি কাজ কালকে করব, কারণ আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে। সূর্যটা দেখাও ক্যামেরাম্যান। দেখুন গাইজ সূর্য একেবারে শেষের দিকে। কালকে আবার সূর্য আসবে, আজ বেড়াতে গেল। গাইজ এটা আমাদের দ্বিতীয় দিন। কালকে যেহেতু আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল, এই জন্য আমরা ভিডিও শুট করা বন্ধ করে দিয়েছিলাম। চলুন গাইজ একটি কাগজের ফুল বানানোর জন্য যেভাবে কাগজ ভাঁজ করে নিতে হয়, আমরা আমাদের এই বড় কাগজটিকে ঠিক সেইভাবে ভাঁজ করে নেই। গাইজ কাগজটির চারিদিকের দৈর্ঘ্য একই সমান করার জন্য আমরা কাগজটি কোনাকুনি ভাঁজ করে নেব। আমরা যেই ফুলটি তৈরি করব সেই ফুলটি তৈরি করার জন্য কাগজের চারিদিকের দৈর্ঘ্য সমান হতে হবে। এই জন্য আমরা সবার প্রথমে কাগজটির চারিদিকের দৈর্ঘ্য সমান করে নেব। গাইজ কাগজটি অনেকক্ষণ কাটাকুটির পর যাই হোক আমরা কাগজটির চারিদিকের দৈর্ঘ্য সমান করে ফেলেছি। চলুন গাইজ একটি কাগজের ফুল বানানোর জন্য যেভাবে কাগজ ভাঁজ করে নিতে হয়, আমরা আমাদের এই বড় কাগজটিকে ঠিক সেইভাবে ভাঁজ করে নেই। গাইজ আমাদের ফুল তৈরির কাজ প্রায় শেষের দিকে। কাগজটিতে আর কয়েকটা ভাঁজ করলে আমাদের ফুল তৈরি একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। দেখছেন গাইজ আমাদের টিম মেম্বারগুলি কত সুন্দরভাবে কাগজটি ভাঁজ করছে। এইভাবে সব ভাঁজ করে নিতে হবে। গাইজ আর মাত্র একটি ভাঁজ করলে আমাদের ফুল তৈরি কাজ একেবারে শেষ হয়ে যাবে। গাইজ আমাদের ফুলের সাইজটা দেখুন কত বড় হয়েছে, প্রায় আমার সমান। এবার শুধু ফুলটিকে ভিতর থেকে ফুঁ দিয়ে হোক কিংবা কোনো বাতাসের সাহায্যে হোক ফুলটিকে ফোলাতে হবে, তারপরে ফুলের নিচে ডানটিটা দিতে হবে, তাহলে আমাদের ফুল একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। অত বড় ফুলের ডানটি হিসাবে আমরা এই বাঁশটি ব্যবহার করব। এই বাঁশটির উপরে আমরা আমাদের এই আর্ট পেপারটি এবার জড়িয়ে নেব। গাইজ আমাদের ফুল তৈরির কাজ একেবারে শেষ। এই ফুলটার থেকে আমাদের বড় ফুলের সাইজ দেখুন কত বড়, একবার শুধু কম্পেয়ার করুন আমার মাথার সঙ্গে আমাদের এই বড় ফুলের সাইজ। আর এই ফুলটা থেকে কত গুণ বড় আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন। এই কাগজের ফুলটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন।